2 ব্যাগ কেনাকাটা, যেটা দুটো ব্যাগে যদিও ছিল না, আরও অনেকটার মধ্যে ছিল, সব একসাথে এর মধ্যে ভরা হয়েছে চেপে চেপে। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমাদের ঘুরতে যাওয়ার জন্য কি কি শপিং আমরা করেছি। একদিনেই গেছিলাম, যেদিনকে গিয়ে একেবারে আইব্রু ভাত আর ঘুরতে যাওয়া দুটো একসাথে শপিং মানে কমপ্লিট করে এসেছি। হাতের দিন ভীষণই কম, আর যে কটা দিন আছে না সে কটা দিন এর বাড়ি নিমন্ত্রণ, সেখানে নিমন্ত্রণ, ওখানে যাচ্ছি, এই করে করে পুরো মানে দিনগুলো প্যাকড হয়ে গেছে। তো চলো এই 2 ব্যাগ ভর্তি কী কী জিনিস আমরা কিনলাম ঘুরতে যাওয়ার জন্য সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর মামনি সর্বদা জাস্ট পাঠিয়ে দিয়েছে। ফার্স্ট যেটা যেটা হাতের সামনে আসছে সেটাই দেখাচ্ছি, পরপর রকম কার কোনটা সেটা আমি জাস্ট বলে দিচ্ছি তোমাদের। হ্যাঁ, তো এইটা মনে হচ্ছে যতদূর সম্ভব এটা কার গো? তোমার? আমি তো গুলিয়ে ফেলেছি। ইয়ে দেখো দেখো কত নাম, 34 না? আমার তো 34। এটা 32। এই জিন্সটা নিয়েছে, অ্যাশের ওপর রয়েছে। নেক্সট আমার একটা ব্লাউজও রয়েছে, কিনে আনিনি, ওটা আগে। এটা কার? এটা তো দেখে আমার মনে হচ্ছে এটা তো আমার পুরোনো জিন্সটা। এটা আমার পুরোনো জিন্স, দেখো অবস্থা, দেখাতে বসেছি। এই দেখো, তো এটা হচ্ছে সোনামার। এই কুর্তিটা ভীষণ সুন্দর, আর কালারটাও খুব মিষ্টি, চকলেট কালার, পাতা পাতা ডিজাইন, সব রকম কালার দিয়ে খুব খুব সুন্দর। এটা হলো শর্ট কুর্তি। আচ্ছা, নেক্সট যেটা দেখাচ্ছি এটাও সোনামার। নিয়েছে শর্ট কুর্তি। এই যে, তবে এটা একটু বড় হবে না, এল সাইজ নিয়েছে সোনামা। তখন কি খেয়াল করেনি না সাইজ অ্যাভেলেবেল ছিল না? এম নেয় তো আগে সোনামার এল লাগতো, আমার এম লাগতো। এখন আমাদের দুজনের ধস নামতে নামতে সোনামার এখন এল থেকে এম লাগে, আর আমার এম মানে এম ছিল, এম থেকে এখন এস লাগে। তো যাই হোক, এই যে এই আর একটা, এই কালারটাও খুব ভালো। আচ্ছা, নেক্সট যেটা দেখাচ্ছি এটাও সোনামার, আর এই জিনিসটা এত কিউট হয়েছে দেখতে। এই দেখো, তো এত সুন্দর সুন্দর জিনিস কেনার পরেও জিনিসগুলো থাকবে ভিতরে, ওপরে থাকবে সোয়েটার। তো ওটার জন্য একটু মন খারাপ লাগে। বাকি জিনিসগুলো দেখা গেলে আর একটু বেশি ভালো লাগতো, ছবিগুলো একটু সুন্দর উঠতো। যদি হাড় কাঁপানো ঠান্ডা না থাকে তাহলে ডেফিনেটলি সোয়েটারটা ছাড়াও ছবি তোলা সম্ভব হবে। ফুল টাইপের না, জবা ফুল টাইপের কাজ করা, আর পুরো টপটার মধ্যে না লেখা, একটু ক্লোজে আনো মামনি। এই দেখ, পুরো টপটার মধ্যে না লেখা টাইপের রয়েছে, একদম সাদা দিয়ে। এটা খুব ভালো লাগছে। এগুলো না সোনার কাজ। এই দেখো কি বেরোচ্ছে একটা একটা করে ব্যাগের ভেতর দিয়ে। এটা সোনা বেবি করতে তো কখন এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কত খেলা ওইটাকে নিয়ে। আচ্ছা, তারপরে এটাও সোনামার, পরপর তো সোনামারই বেরোচ্ছে। ভাঁজ করতে গিয়ে অবস্থা খারাপ। এই যে এটাও শর্ট কুর্তি সোনামার। এই লাল কুর্তিটা বেশ সুন্দর, যতটা কমফোর্টেবল এটা সোনামা গরমকালেও পরতে পারবে, যতটা কমফোর্টেবল ততটাই দেখতে সুন্দর। আর লালটাও খুব মানে কি বলবো, ক্যাটক্যাটে না, খুব সুন্দর মিষ্টি লালটা, লালের ওপর সাদার কাজ, তো ওই জন্য খুব ভালো লাগছে। আচ্ছা, এর পরেরটাও সোনামারই তো বাজার। কটা হলো? 1 2 3 4টে। আমরা না তার মানে কিনে আনার পর থেকে গুনিনি, তো 4টে। এই হচ্ছে গিয়ে 5 নম্বর। এটা একটা শার্ট টাইপের, যেটা পিঙ্ক, একদম বেবি পিঙ্ক কালারের ওপর ডিপ পিঙ্ক দিয়ে ফ্লাওয়ারের কাজ করা রয়েছে, যেটা খুব খুব সুন্দর, ভীষণ মিষ্টি দেখতে। তো এটা নেওয়া হয়েছে বাজার কলকাতা থেকে। বলে দিই, তোমরা জিজ্ঞেস করো কোথা থেকে কিনেছি, এটা বাজার কলকাতার। আর এগুলোর মধ্যে একটাও, যে কটা এতক্ষণ দেখলে, যে 4টে কুর্তি দেখলে, 4টে কুর্তি প্লাস একটা টপ, মানে 3টে কুর্তি একটা টপ, প্রত্যেকটা ফ্যাশন আপের। আর গড়িয়াহাটের ব্রাঞ্চটা থেকেই আমরা সবকিছু কেনাকাটা করেছি। আর এটা বাজার কলকাতা, গড়িয়াহাটেরই। তো তারপর এটা কি গো? এটা মনে হচ্ছে আমার আগের কিছু। এটা আমার আগের। যাই হোক, তারপর যেটা একটা চলে এসছে, আমি নিয়েছি সেই জিনিস। তো চলো সেটাও দেখিয়ে দিই। এই কুর্তিটা আমি ঘুরতে যাওয়ার জন্য নিইনি, এটা লং কুর্তি রয়েছে। এটা আমি নিয়েছি কোনো পুজো বা কোনো পুজোয় যখন আমি যাই, বা ঠাকুরের স্থানে যখন আমি যাবো, ধরো শাড়ি পরাটা সম্ভব হচ্ছে না পুচকুকে নিয়ে, সেই সময় আমার খুব অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে সাদা লালের কম্বিনেশনে কিছু একটা নেবো। এই সিম্পল কাজটাই ভীষণ ক্লাসি লাগছে। অল ওভার কুর্তিটাও ভীষণ ক্লাসি দেখতে, মানে পুরোটা সাদার মধ্যে ছোট্ট ছোট্ট একদম গোল্ডেন আর রেড দিয়ে কাজ করা, রেডও না ঠিকঠাক, মানে মেরুন রেড টাইপের। দেখো, মানে একদম ক্যাটক্যাটে না লালটা, যেটার জন্য ভীষণ ভীষণ সুন্দর। আর পুরো হাতাতে, পুরো বডিতে সেম কাজ যাচ্ছে, আর এই সামনেতে যে কাজটা রয়েছে সেটাই কিন্তু হাতাতেও রয়েছে। পর এই জিন্সটা কার?
এটাও মনে হচ্ছে সোনামার। হ্যাঁ, এই ব্যাগের মধ্যে সবই মোটামুটি সোনামারই রয়েছে, ব্লু কালারের ওপর রয়েছে। জিন্সের তো দেখার সেরকম কিছু নেই, মোটামুটি একটা ব্যাগ থাকা। এবার চলো নেক্সট সোনামার পর সোনামার কর্তামশাইটাই সামনে এসছে। কাকাই নিয়েছে এই 3টে মোজার সেট। তো এই যে যেটা মানে প্যাকেট করা ছিল, সোনাই সে প্যাকেটের ছক্কা ছাড়িয়ে দিয়েছে পুরো। এর হারগুলো কোথায়? হ্যাঁ, কোনগুলো? তিনটে তো একটা একটা করে কি পড়বে? না, দুটো দুটো করে সেট ওর মধ্যে। এই তো একটা এদিক মোড়ানো, একটা ওদিকে মোড়ানো, বুঝতে পারলে? বাবা আবার করতে গিয়ে ছিঁড়ে যাবে, এখানে আমি পরে ঢোকাচ্ছি এটা। চলো এবার দেখাই পুচকুর ফুল স্লিভের ওপর আমি কিচ্ছু পাইনি, বিশ্বাস করো। অনলাইন থেকে অর্ডার দিলেও যা ঝোলাচ্ছে, মানে আমি ফার্স্ট ক্রাইতে ওর কয়েকটা জিনিস অর্ডার করেছি, আমাকে যে ডেটটা দিচ্ছে মানে সে কি বলবো একদম গায়ের ওপরে, মানে আমি যাবো আর তার আগের দিনকে জিনিসটা আসবে, মানে বুঝতে পারছো কিরকম। একটা দিন যদি ওটা পিছিয়ে দেয় তাহলে আমি ওটা নিয়ে যেতে পারবো না, এরকম সিচুয়েশনেও আমি অর্ডার করেছি। এবার পুরোটা তো ওই ওপরে ভরসা করা যায় না যে না সবই আমি ওখানে দিয়ে রাখলাম, আসলো না আসলো। তার থেকে আমি ফুল স্লিভের কিছুই আমি মানে লোকাল স্টোর বা মলে কোথাও কিছু পাচ্ছি না, এখন সবই সামার কালেকশন রয়েছে। তার মধ্যে থেকে আমার বেশ ভালো লেগেছে এটা হাফ স্লিভ হলেও অসুবিধা নেই, আমি ওপর থেকে সোয়েটার পরিয়ে নেবো বা জ্যাকেট পরিয়ে নেবো। আর চেনটা যদি একটু ঠান্ডাটা কম থাকে, চেনটা খোলা থাকলেই তো এই ডিজাইনটা দেখা যাবে, তাই না? ও নর্মাল টাইমেও এটা পরতে পারবে গরমে। তো এটাও নিয়েছি কিন্তু আমি বাজার কলকাতা থেকে, পুরো বেবি পিঙ্ক কালারের ওপর এই কালার দুটো দিয়ে এত সুন্দর করে কাজটা করা, হেভি লাগছে দেখতে। আর এর পাশাপাশি এটাও আশা করি সকলেরই পছন্দ হবে। এই জিনিসটা যে দেখেছে, মানে যখন আমি প্রথম নিয়েছি আমি আর মামুনি ছিলাম ওপরে, আর বাকিরা সব নিচে চলে এসেছিল। যখন আমি এনে দেখি যে প্রত্যেকে, কাকাই বলছে দারুণ হয়েছে, প্রত্যেকে, সোনামা বলছে খুব সুন্দর হয়েছে জিনিসগুলো, আর বাড়ির সবাই দেখেও খুব ভালো বলেছে। এটা টিয়া পাখির ওপরে কাজ করা, টিয়া পাখির কালারগুলো শুধু একটু দেখো, যে কালারগুলো রয়েছে প্রত্যেকটা খুব মিষ্টি, আর একদম ওই যে বাসন্তী হলুদ কালারটা হয় না, ওই বাসন্তী হলুদ কালারের ওপরে এরকম কালার দিয়ে টিয়া পাখি করা। আর এখানে এরকম সুন্দর একটা কাজ, হালকা কাজের ওপর। এই দুটো টপই আমার ভীষণ ভালো লেগেছে। শুধু দুঃখ এতটুকুই যে ফুল স্লিভ হলে একটু বেশি খুশি হতাম, কিন্তু আমি যদি অন্যায় আবদার করি সেটা কি হবে বলো? এখন গরমে যদি আমি শীতের জিনিসপত্র খুঁজি, লোকজন তো আমার স্বাভাবিকভাবে পাগল মনে করবে। তো এবার অনেকক্ষণ পরে আমার একটা কিছু এসছে, এই যে এই জিন্সটা, এই যে একদম ক্যাজুয়াল ফিটিং, আর কালারটা ভীষণ সুন্দর। মানে এটা কিন্তু অ্যাশ কালার না, হয়তো ফোনে মনে হলেও হতে পারে এটা অ্যাশ। আজকে জিন্স নিয়ে আরো অনেক কিছু হয়েছে বলছি তোমাদের। তো মামুনির একটা জিন্স বেরিয়েছে, চলো সেটা আগে দেখিয়ে দিই। এবার সোনামারটা আর মামুনিরটা আমি ভেবেছিলাম না এর আগে একই রকম হয়তো কালার, কিন্তু না, সোনামারটা অ্যাশ আর মামুনিরটা স্লেট কালার। তো এই একটা, এই জিন্সের কালেকশনগুলো কিন্তু সব ফ্যাশন আপের কালেকশন এবার খুব ভালো ছিল। ইভেন বাজার কলকাতার কালেকশনও ভীষণ সুন্দর, শর্ট কুর্তি থেকে লং কুর্তি, ড্রেস, খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল। তবে আমাদের কপালটা ভালো যে এরকম একটা টাইমেও আমরা সুন্দর সব কালেকশন পেয়ে গেছি। চলো এবার যেটা দেখাচ্ছি, এটাও মামুনির। কি করেছো তোমরা? হ্যাঁ কি করেছো? এখনো তো মামুনির অনেক কিছু বাকি করেছে। আমার যেহেতু সবসময় দেখো আমি টপ, জিন্স, কুর্তি, শর্ট কুর্তি সবসময় পরি, আমি সবসময় কিনছি, তার জন্য আমার কোথাও যাওয়ার আগে সেই ব্যাপারটা নেই যে না আমাকে সেই জিনিসগুলো কিনতে পারে। মামুনিরা তো সবসময় শাড়ি, লং কুর্তি এগুলোই পরে। এবার ঘুরতে গেলে, স্পেশালি কোনো ঠান্ডার জায়গায় গেলে, তখনই ধরো শর্ট কুর্তি বা এরকম টাইপের জিনিস, মানে টপ এরকম টাইপের জিনিস তখনই কেনে, যাতে ওপর থেকে সোয়েটার পরবে, তাহলে আর বোঝা যাবে না লং সোয়েটারের উপর, মানে ভেতরে ওটা পরবে আর ওপর থেকে লং সোয়েটার পরে নেবে, কোনো অসুবিধা নেই। তো সেই সমস্ত ভেবে ওরাই বেশি কেনাকাটা আর কি করেছে। তো এইটাও হচ্ছে মামুনির, এই যে এই কালারের মামুনির, এটা ব্লু কালার, মানে ডিপ ব্লু না, তার থেকে একটু লাইট। তো আমারটা হচ্ছে ডিপ ব্লু কালারের। এটা দুজনেরই পছন্দ হয়েছিল, কিন্তু দুজনের মধ্যে একজনও নিতে পারিনি। কেন নিতে পারোনি? আমার সাইজে হয়নি। কোনটা? ওই যেটা আমি নিয়েছি, দাঁড়াও বের করছি, ওটা নিচে, হ্যাঁ নিচে রয়েছে মনে হয়, ওই সাইজে হয়নি মনে তো। কোমরে হয়নি হয়তো, কিন্তু ওটা তো 32 থাকার কথা, 30 রয়েছে, 28 রয়েছে, 32 নেই। সোনামার তো হয়ে যাবার কথা, তোমার না হলেও, কি জানি। তো এটা হচ্ছে মামুনির শর্ট কুর্তি, কিন্তু আমি দেখাচ্ছি মামুনি এক মন দিয়ে কিন্তু ক্যামেরাটা ধরে রেখেছে, কিন্তু এইভাবে দেখছে যে জিনিসগুলো সব প্রত্যেকটা খুব পছন্দ করে কিনে আনলে না, তখন এরকমটাই হয়। তো এইটা একটা টপ, এটা একদম সাদার ওপর, লুজ ফিট প্রত্যেকটাই,
ডবল এক্সেল দেখতেই পাচ্ছ, অনেকটা বড়। মামুনিরও বেশ ঢিলাই হচ্ছে, আগের দিন পরে সব দেখাচ্ছিল। তো এই যে পুরো সাদার উপরে, একটু ক্লোজে আনো, না হলে এর কাজটা না বোঝা যাবে না। পুরো দেখো হালকা হালকা ফুলের কাজ করা রয়েছে, যেটা ভীষণ সুন্দর দেখতে, দু সাইড থেকেই কাজটা যাচ্ছে। এটা না একটা আলাদাই লুক। আর সামনে এই যে গোল্ডেন দিয়ে এই যে লেখাটা, এটা মানে ব্যাপারটাকে দারুণ ক্লাসি করে দিয়েছে। টপটা এক দেখাতে পছন্দ হয়ে যায়। তো এই একটা, আর এই আর একটা, এটা হলো গ্রিন কালারের উপর রয়েছে। দুটো এক না, তাই না? না, দুটো এক না, দুটো ধরনটা অনেকটা এক, ধরনটা অনেকটা এক, কিন্তু জিনিসের কালার দুটো আলাদা। হ্যাঁ, এটা এই আর একটা শর্ট কুর্তি নিয়েছে মামুনি। যেটা বললাম কমন টপ, সেটা হচ্ছে এটা, ওই যে জবা ফুল টপটা। এটা দুজনেরই পছন্দ, আর কোইন্সিডেন্টলি দুজনে কিন্তু জানেই না যে দুজনেই নিয়েছে। মানে এখন বাড়িতে এসে যখন দেখা হয়েছে, লাস্টে সুমন পছন্দ করেই নিয়েছে, সুমন পছন্দ করে এটা তুলেছে, আর ওদিক দিয়ে সোনামাও নিয়ে নিয়েছে। এবার কেউই কারোরটা জানে না। এবার বাড়িতে এসে যখন দেখা হচ্ছে, বলছে এদিক তুইও নিয়েছিস, এদিক দিয়ে মামুন বলছে মনা তুইও নিয়েছিস, এরকম। তো এই দেখো সেম টপটা, পুরো টপটার মধ্যে লেখা লেখা লেখা, যেটা হাত দিলে ফিল হয় আর কাছ থেকে দেখলে বোঝা যায়। খুব সুন্দর টপ দুটো। আমি দেখতে পাইনি, আমি দেখলে একটা নিতাম, যদিও তিনটে তাহলে একই স্কুল ড্রেসের মতন হয়ে যেত। নিয়ে ভালো করেছে একদিক দিয়ে। এটা আমি পছন্দ করে দিয়েছি। এতক্ষণের কালেকশনগুলো ফ্যাশন আপের ছিল, এটা বাজার কলকাতার কালেকশন। টিয়া কালার যেটা হয় না, সেই টিয়া কালার, আর তার উপরে এরকম ছোট্ট ছোট্ট ছোট ছোট ফুলের কাজ গোলাপি দিয়ে। সবুজ আর গোলাপির কম্বিনেশনটা সত্যি ভীষণ সুন্দর, এরকম ব্যাপারটা। আর হাতাতেও যাচ্ছে এরকম কাজ। সবই ফ্যাশন আপের, খালি এইটাই তো বাজার কলকাতা। আমার একটা জিনিস যেটা খুব ভালো লাগলো, যেগুলো ধরো এস এম অ্যাভেলেবেল রয়েছে, সেটা কিন্তু ডবল এক্সেলেও অ্যাভেলেবেল আছে ওখানে। এমন না যে শুধু রোগারাই মানে নানান রকম ট্রাই করতে পারবে, আর একটু যাদের চেহারা ভারী তারা করতে পারবে না, এরকম ব্যাপারটা নেই। ফ্যাশন আপে সব ধরনের মানে সাইজের জিনিসপত্র অ্যাভেলেবেল আছে। যে ডবল এক্সেল বলে কয়েকটাই জাস্ট দেখা হবে বা দেখতে পাবো বা সেগুলোই ট্রাই করতে হবে, সেরকম না। তো এটাও, আর এই কালারটা মামুনির বেশ প্রিয়। প্রিয় কেন বলছি, মামুনি ডিপ কালার পরতে খুব পছন্দ করে, লাইট কালার খুব একটা পছন্দ করে না। আমি এমন সব রকম কালারই পরতে পছন্দ করি, লাইট কালারও আমি খুব মানে পরি আর কি। বেবি পিঙ্ক বলো, একদম হোয়াইটের উপর বলো, কিন্তু মামুনি পরে কিন্তু এগুলো বেশি পছন্দ করে। তো এই যে এটাও শর্ট কুর্তি রয়েছে, সামনে এরকম দেখতে এরকম। আমার প্যান্টটা কাজ ছিল বসে বসে এতক্ষণ, যে কেন আমায় দেখাচ্ছ না, একটু দেখাও একটু দেখাও একটু দেখাও, তো বেরিয়েছে। এই যে এই জিন্সটা সকলের পছন্দের, কিন্তু কেউ পাইনি, আমি পেয়েছি, কারণ আমার সাইজটা অ্যাভেলেবেল ছিল। আমি গিয়ে জিজ্ঞেস করছি, আমি বুঝতে পারছি না আমার কোমর এখন কত এসে দাঁড়িয়েছে, সত্যি সত্যি আমি বুঝতে পারছিলাম না। তো এতদিন 32 করতাম, সেখান থেকে ধসে 30-এ এসেছি, 30 থেকে ধসে এখন 28-এ চলে এসেছি। মানে বুঝতে পারছো কি লেভেলের মেনটেন করছি। তো এটা 28 কোমরেরই মনে হয়, হ্যাঁ 28 কোমরের। তো এটাও ফ্যাশনেবল কালেকশন, যেটা সবারই পছন্দ ছিল, কিন্তু পেয়েছি শুধুমাত্র আমি। ওপর থেকে এরকম একটা ছেঁড়া ছেঁড়া ব্যাপারটা রয়েছে, যেটা বেশ সুন্দর, মানে স্টাইলিশ একটু, মানে কি বলবো, ক্রপ টপ বা টপটাকে ইন করে পরলে খুব ভালো লাগবে। সোনাই ঘুমাচ্ছে, তার মধ্যে ভিডিও শুট করা দেখে আমার কথাতে একটু নড়ে চড়ে উঠলো। আমি ভুলে গেছিলাম যে জুতোগুলোও তো আছে। জুতো এখানে একটা স্পেশাল গিফট আছে, কিন্তু এখন দেখাতে পারবো না, একটু অপেক্ষা করে আমায় দেখাতে হবে। তো যাই হোক, প্রথম কার্ডটা, প্রথম আমার প্রিন্সেসেরটাই হাতে চলে এসেছি। এত বড় বাক্স আমি আশা করে নিই, আমি ভাবছি ছোটোখাটোই হয়তো কিছুতে দিয়েছে। এই যে এটা শানভি নিজে পছন্দ করে কিনেছে। আই থিঙ্ক তোমরা শর্টসটা দেখে নিয়েছো। এত পাকু, এই বয়সে আমরা পছন্দ তো অনেক দূরের কথা ছিল, বাবা মা যেটা এনে হাতে দিত সেটাই নিতে হতো, অপশান ছিল না কিছু বলার। আর উনি নিজে পায়ে একটা পায়ে পরিয়ে দিয়েছে, আঙ্কেলকে বলছে আরেকটা পরিয়ে দাও। অনেকটা হাঁটতে হবে তো, বড় মানুষটা, ওই জন্য বুঝে শুনে জুতো কিনেছে। আচ্ছা, তারপর এটা কার? এটা কার? তোমার? এটা মামনি সবসময় পরার জন্য নিয়েছে। বা জুতোটা ভালো তো, আমি তোমাদের সাথে এখন দেখছি জানো, ওই সময় সবাই যে যার মতন কিনতে ব্যস্ত তো খেয়াল করিনি। ভালো পছন্দ করেছো তো জুতোটা, বেশ কাজটা খুব সুন্দর, দেখো ফিতের কাজটাও সুন্দর, আর ভীষণ নরম। দেখছো আমার আঙুল ঢুকে যাচ্ছে, খুব নরম জুতোটা। এমনি সিলেদার্সের নরম নিয়ে তো কোনো কথা হবে না, সিলেদার্সের ম্যাক্সিমাম জুতোই ভীষণ নরম। এটা সবসময় পরার জন্য মামনি নিয়েছে। সোনামা তো মনে হয় জুতো কিনে নি না? সোনামারা আছে। এই জুতোটা একসাথে দুজনের পছন্দ হয়েছে, শাশুড়ি বৌমা।
যতটা লাইট ওয়েট ততটাই ব্যাপারটা নরম। আমি গিয়ে যখন প্রথম আমি মানে শুয়ের জায়গায় যখন ঢুকি না, আমি এটাতেই হাত দিয়েছি, মামনিও সেম এটাতেই হাত দিয়েছে, দুজনেরই সেম জিনিসটা পছন্দ হয়েছে। আর ব্ল্যাক পিঙ্কের কম্বিনেশন তো, যার কোনো ব্যাপারটা ফুটেছে খুব ভালো। এমনি ব্ল্যাকের দিকে আমাদের চোখটা একটু বেশিই যায়, তো এটা নিয়েছে মামনি। আমরা একটা একটা করে মনে পড়ছে জানো, এই দেখো এর মধ্যে তিনজনের তিনটে বেল্ট রয়েছে, বেমালুম সেটা ভুলে গেছি। তিনজনের তো তিনটে থাকার কথা, আর একটা গেল কোথায়? যাই হোক, আমি তিনটে বার করি তাহলে বোঝা যাবে। আমারটা কোনটা আমি দেখাচ্ছি, তারা মনে হচ্ছে ওগুলো তোমাদেরই। এইটা আমার, এইটা আমার, আমারটা ভায়োলেট কালারের উপর রয়েছে। আর এই যে এরকম যে যার মতন নিয়েছে, তো যে যার মতন নিয়েই সেম হয়ে গেছে। মানে কি মনের মিল গো তোমাদের। এই দেখো দুটো সেম। সোনামা প্রথম পছন্দ করেছে, আমারটার সাথে মিলেছে। সেকেন্ড পছন্দ করে যে যার মতন নিয়েছে, মামুনির সাথে মিলে গেছে। আমি এদিক দিয়ে নিয়েছি, ও কত দিয়ে কোন দিক দিয়ে নিয়েছে কে জানে। কিন্তু ব্যাক সাইডটা কিন্তু আলাদা দুটোর। প্রাইস সেম, সব সেম, একটু ডিজাইনে একটু তফাৎ আছে। মানে এটার মধ্যে আর এটার মধ্যে একটু খুব চোখ দিয়ে দেখো তো, ঘাট তো করে দিয়েছে, সেই বুঝে গেল। তাহলে এই বড়টা তোমার, তাই তো? তাই হবে। এইটা বড় থাকলে তো সোনামার বড় হতে পারে না, বড় তো তোমারই হবে। এইটা সোনামার, এইটা তোমার। তাহলে দিক দিয়ে দাও, আবার গন্ডগোল হয়ে যাবে তাহলে। এটা এসছে অনলাইন থেকে। আনবক্সিংটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি একটু ভয় ছিলাম জিনিসটা কেমন আসবে না আসবে। তো এটা একটা হাইনেকের সোয়েটার রয়েছে, মানে একদম লাইট, খুব হালকা ঠান্ডায় ঠিকঠাক আছে। আর কালারটাও ভীষণ সুন্দর, আর পাশাপাশি ফিটিংসটাও খুব সুন্দর হয়েছে। আমি এস সাইজ ভয়ে অর্ডার দিয়েছিলাম যে আবার খুব ছোট না আসে, মাথা থেকে ঢোকাতে পারবো কিনা, কিন্তু এটা একদম ঠিকঠাক। আমাদের নিচের আলমারিতে আমি সমস্ত কিছু জিন্স, বহু বছর হয়ে গেছে, 2-3 বছর তো হয়েছেই কম করে যে আমি জিন্স কিনি না। কেননা বিয়ের পর এত জিন্স কিনেছি যেগুলো আমার জমে গেছে। আর 4-5টা আমি সবসময় রাফ ইউজ করি। এই দেখো এগুলো সবসময় রাফ ইউজের, এই রিসেন্ট ধোয়া হয়েছে, সেই জন্য আমি তোমাদেরকে এখন দেখাতে পাচ্ছি। তো এইগুলো না, এগুলো আমি সবসময় পরি। সমস্ত কিছু কেনাকাটা হয়ে যাওয়ার পর আমি জানি কেনাকাটার আগে খুলবো না, কেনাকাটাটা করে আসি তারপর খুলবো। তো খুলে আজকে 6টা জিন্স বেরিয়েছে। আর মানে সেই সময় সুমনের দোকানে চলে যাওয়ার কথা, কিন্তু আজকে যাইনি। হ্যাঁ, এবার সেই থেকে আমার পেছনে না টিকটিকির মতন একদম টিকটিক করতে করতে যাচ্ছে। দেখছো মা, কেনাকাটার পরও বাক্সটা খুললো, তার আগে কিন্তু খুললো না, জানে এটা খুললেও আর কিনতে পারবে না। তো ওখান থেকে আমি ব্ল্যাক আর হোয়াইট দুটো জিন্স নিয়ে নিয়েছি। এই দুটোও ব্যাগে রাখবো, কারণ এই দুটো আমার নতুন, একদিনও আমি পরিনি। এটা দিয়েছিল আমাকে বাবা, তখন একটু ঢিলা ঢিলা হতো। আর এটা আমি কোন বছর একটা কিনেছিলাম, পরা হয়নি, আরও অনেকগুলো রয়েছে পরা হয়নি, তো ওগুলো থাক। ব্ল্যাক আর হোয়াইট দুটো কালার, আর এই ব্লুটা নতুন যেটা নিয়েছি সেটা, আরও একটা ঢোলা ফিটের রয়েছে সেটা। 5টা জিন্স তো আপাতত দেখতে পাচ্ছি এই 5টা নিতে হবে, তারপর দেখা যাক ব্যাগ গোছানোর সময় বুঝতে পারবো কি কি নেবো না নেবো। তোমাদের কেমন লাগলো আজকের আমাদের এই শপিংটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতন এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্ট করতে ভুলো না। টাটা।